ডেঞ্জারাস কথাবার্তা। আমি যা জানি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ at one point of time in the country, আমিও তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরই ছাত্র ছিলাম। I passed my metric from Tripura Board of Secondary Education. আমি সিবিএসসির বা আইসিএসসির ছাত্র ছিলাম না। I also passed from টিবিএসসি, এবং এই টিবিএসসি থেকে পড়াশোনা করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে, নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি, উনি মৌখিকভাবে বলছেন যে ককবরক সাবজেক্ট কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন তুললাম, আমরা মানে কারা? আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যের ককবরক বিষয়টাকে নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কিনা, উনি কি বলেছেন? এ যাবৎ কোনো পলিসি নেই। সিবিএসসির যে রুলসটা হয়েছে, গাইডলাইন্সটা হয়েছে, এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সর্বসাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা, এবং টিবিএসসিতে এই বিষয়টাকে নিয়ে লেখাপড়া করতে পারে। স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল এতদিন? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে, বলছেন তাহলে আপনি অর্ডার বের করে দিন। উনি বলছেন না, অর্ডারের কোনো দরকার নেই। নাও আই এম কোয়েশ্চেনিং ডক্টর গণচৌধুরীকে, আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? শিক্ষা পর্ষদের কাছে রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে, এই স্ক্রিপ্টটাকে, এই আনসারটাকে চেক করার কোনো, বলছে, ইনফ্রাস্ট্রাকচার নেই। আই এম কোয়েশ্চেনিং হিম। 10 বছর আগে, 12 বছর রোমান স্ক্রিপ্টে লিখেছে, এবং স্ক্রিপ্ট আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছে। কারা করেছে? এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছেন। আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, রোমান স্ক্রিপ্টে চেক করতে পারবে না?
ক্লাস 1 থেকে প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এমন কোনো মেট্রিক বিএ পাস এমএ পাস মুখ্যমন্ত্রী শিক্ষাবিদরা টিবিএসসির সচিব পদে যাবে, সভাপতি পদে যাবে, ওএসডি হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে। তখন আপনি বাঁচাবেন? হি ক্যানট টক লাইক দিস। আমি বলছি কেন কেন রোমান স্ক্রিপ্টটাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি। ত্রিপুরা সরকার থেকে স্কুল এডুকেশন দপ্তর থেকে সিবিএসসির কাছে বাংলা স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টে উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা এটা হোক, এটা রাজ্য সরকার মেনে নিয়েই কিন্তু চিঠি লিখে দিয়েছে। ওই টিবিএসসিতে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে? আর উনি কি বলছেন? এটা বিদেশি হরফ। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে? ডক্টর গণ চৌধুরীর জানা উচিত আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কুকি, গারু, খাসি, মিজো ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটা হরফেই হয়েছে। সারা বিশ্বের মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে 137 ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, রোমান স্ক্রিপ্ট 37টা ল্যাঙ্গুয়েজ তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? আর যারা বলছেন, আমি বলছি দেবনাগরী আমাদের ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি বলছি এই যে দেবনাগরী এটা কোথা থেকে এসছে? এটা আসলে ব্রাহ্মী লিপি। তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতোলিয়া। এই আনাতোলিয়া থেকে প্রায় 1000 বছর পরে সিরিয়া, আরব, মেসোপটেমিয়া। আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট। আরে আপনারা জানবেন এই কথা। 1897 থেকে ককবরক এই যে ভাষাটা, এটা লেখালেখি এটা শুরু হয়। 125 ইয়ার্স। ঠিক আছে, যারা রোমানকে চান না, আমি আপনাদের প্রশ্ন করছি, তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হলো না?
আপনি বাংলা দিয়েই ককবরককে সুস্থভাবে যদি লিপি তৈরি করে কুকর কথাং কচার আপনি এইগুলো লেখার একটা ব্যবস্থা করুন। ইউ আর অনলি ডিবেটিং যে রুমানে হবে না, এই হবে না। ইউ ওয়ান্টেড ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না? Why that policy has not been adopted? রুমানের পক্ষে যারা কথা বলছেন, আমিও বলছি, বিকজ উই নো ককবরকের যে উচ্চারণ এবং তার বানান রুমান হরফেই এটা অধিকাংশ, আমি বলছি না 100% ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যায়, বাট 95-96% শব্দ এটা রোমান স্ক্রিপ্টে লেখা যায়, যেটা বাংলায় সম্ভব। আপনি চার কি করে লিখবেন? লেখা যাবে না। আই এম টেলিং, উনি মৌখিকভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং, উনার যদি সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার যে ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। কি করছেন উনি? 15 বছর আগে থেকেই, 17 বছর আগে থেকেই রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে, আর এই লোকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছেন। মানুষ ভাববে এই সভাপতি উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিভিএসসি সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে। সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয়, শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া উচিত। সুস্থ লোককে যেন সেখানে আনা। কি বলছেন উনি? উইল রাইট। এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়ে বিধানসভায় বলেছে, স্বপন কলই নামে একজন বেনিউ সুপারভাইজার বা ওএসডি, ভেনিউ সুপারভাইজার ছিলেন না, ইনভিজিলেটর ছিলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে। এন করার পর যখন তদন্ত হলো তখন তো ওএসডি অস্বীকার করেছেন। ইন দি সেম ম্যানার হাউস থাকে বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন ডক্টর আমরাও আমিও লিখবো নাকি আমার চাপে যেন উনি করেন, আমিও চাপ দেব। হুইজ ইজ উচ্চ মহল? সরকার নিজেরাই তো বলছে, বিধানসভায় দাঁড়িয়ে সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে এই ব্যাপারে কোনো পলিসি নেই। যদি 10 বছর আগে 12 বছর আগে এই সরকার আসার আগে সবটাই তো ঠিক ছিল স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে, হঠাৎ কেন প্রবলেম হবে? মাই ডিমান্ড ইজ রাজ্যের আইন শৃঙ্খলা উনি যেন নষ্ট না করেন, শান্তি সম্প্রীতি যেন উনি নষ্ট না করেন। কারণ
এইখানে এই যে টিবিএসসির পরীক্ষা হবে, মোর দেন 40% স্টুডেন্ট এরা ককবরক পরীক্ষাতে বসবে। যাই সংখ্যা আছে, মোর দেন 40% স্টুডেন্ট টেক্স ককবরক এস সাবজেক্ট। তো এদের ভবিষ্যৎ নিয়ে যেন ওনারা খেলাধুলা না করেন এবং বাংলা রোমান উভয় হরফেই যা পদ্ধতি ছিল লেখার এটা চালু থাকে। বিধানসভাতে আপনি প্রশ্ন করেছিলেন যে ককবরক রোমান স্ক্রিপ্টের উপর এক্সামিনে সিবিএসই বোর্ডে আমাদের সিএম চিঠি লিখবেন, কি হয়েছে স্যার? লিখেছেন উনি চিঠি, লিখেছেন 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার এডুকেশন দপ্তরের ডাইরেক্টরেট থেকে সিবিএসই চেয়ারম্যানের কাছে চিঠিটা গেছে। ফিডব্যাক এখন তারা নেবে, আপনারাও নেবেন, উই আর অলসো ফলোইং ইট আপ। কিন্তু রাজ্য সরকার নীতিগতভাবে বিধানসভায় যা বলেছেন তার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি করে দিয়েছে। আপনারা জানেন, আপনারা সাংবাদিক, ইউ ওয়াজ ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, এই চিঠিটা রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়ে গেছে। অ্যান্ড এনি লেটার গোয়িং ফ্রম দি ডাইরেক্টরেট, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি না, নো ইনফরমেশন ইজ প্রাইভেট, এটা পাবলিকের জন্য, আপনার জন্য, আমার জন্য। প্লিজ গো অ্যান্ড এনকোয়ার দেয়ার। কিন্তু আমি নিজের চোখেই চিঠি দেখেছি, দে হ্যাভ রিটেন। থ্যাংক ইউ। পত্রপত্রিকায় তো বেরিয়েছে যে স্টুডেন্টের পক্ষ থেকে যদি রোমান স্ক্রিপ্টে কুয়েশনের আনসার দেয় তাদের বিরুদ্ধেও এফআইআর করা হবে। স্টুডেন্টদের বিরুদ্ধে কি এফআইআর করবে? এটা তাতে রাজ্যে স্টুডেন্ট এবং গার্জেনের পক্ষ থেকে যে আতঙ্ক ছড়িয়েছে তাতে কি বলবেন? এই কারণে আমি বলছি, নির্ভয়ে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখবে এবং ডাক্তার গণ চৌধুরীর যদি সৎসাহস থাকে লিখিত অর্ডার বের করুন উনি যে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না, দেন উইল থিঙ্ক। ফার্স্ট ইজ ডক্টর গণ চৌধুরী, এবং উনি বলছেন উপর থেকে চাপ আসছে, আমরাও ওনার উপরেই আছি, আমরাও বলছি উভয় স্ক্রিপ্টে হতে হবে, যেটা চলছিল। না, আমার একটাই রিয়াকশন, দেশ যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয়, আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না, তো 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, জানি না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না মাঝারি বয়সের যারা, তখন গিয়ে কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে, এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। আমি চাইব ভারতবর্ষের মতো জনবহুল, এটা তো সাংঘাতিক হাই পপুলাস কান্ট্রি, এইখানে এত 2047-এর প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী 2026, 27, 28-এ কি হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রতি সেকেন্ডে করে নতুন নতুন ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ইন এভরি সেকেন্ড, ইন এভরি আওয়ার না। বাজেটটা বাস্তবসম্মত হওয়া, আমি জানি না যারা ইকোনমিস্ট ওনারা কি বলছেন, কিন্তু আমি যা বুঝি মানুষের ক্রয়ের ক্ষমতা কমে গেছে, এটাকে যেন আরো বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু ওই যুবকদের নিয়ে এদের কর্মসংস্থান ইন হোয়াট এভার ম্যানার, এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করে আমরা কিছুই করতে পারি। পিপল আর আর্নিং মানি,
আমাদের দেশে কি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া। আপনি ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করবে, করে বলছে মেক ইন ইন্ডিয়া। নো, হবে না। লাইক দ্যাট দি ইকোনমি উইল নেভার গ্রো। ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করতে হবে। একটা ট্যাঙ্ক বিক্রি করে যে পয়সাটা রাশিয়া বা ফ্রান্স বা আমেরিকা সে রোজগার করছে, তাতে আমার কুইন্টাল কি কুইন্টাল আতপ চাল চলে যাবে, হবে না। উই হ্যাভ টু ইনভেস্ট, এই ইনভেস্টমেন্টটা দেখাতে হবে। দেশকে যদি আত্মনির্ভর হতে হয়, আওয়ার ইনভেস্টমেন্ট শুড বি ফোকাসিং অন সাইন্টিফিক ইনভেনশনস অলসো। মানে জাপান থেকে পার্টস এনে এখানে অ্যাসেম্বলিং করে মেক ইন ইন্ডিয়া করে এটা হবে না। সো ইউ প্লিজ গো থ্রু দ্যাট বাজেট। আজকে সকালেও আমি অর্থমন্ত্রীর বক্তব্য দেখছিলাম। আই হ্যাভ নট সিন এনিথিং ভেরি গ্রেট। এটা আগে যা ছিল এমনই একটা বাজেট হয়েছে। আই এম নট ক্রিটিসাইজিং। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত কোনো সাজেশন দেওয়ার, এই ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমি কিন্তু 20-25 পাতার সাজেশন দিতে পারব, নো প্রবলেম। কিন্তু এমন সাজেশন অপোজিশন লিডাররা দিতে পারবেন এমন যদি বলে দেব, কিন্তু নিজেরাই যদি দিল্লিতে মিটিং করে সব কিছু বলেন, তাহলে কি করে হবে? আসলে তো ইউনিয়ন বাজেট হওয়ার কথা স্টেটগুলোর বাজেট দেখে তারপর ইউনিয়ন বাজেট করা, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। এখন দেশের রাজ্যের অবস্থা না বুঝেই যদি বাজেটটা করে, তাহলে রাজ্যের ইকোনমিতে এটা প্রভাব পড়বে না। আমার 100টা সফরি কলার দরকার, অথচ কেন্দ্রীয় সরকার এটা ঠিক করে বসবে যে 27খানা সফরি কলা দেওয়া হবে ত্রিপুরায়, কি করে হবে? This is not the system. I think I'm not criticizing as well. I welcome any suggestion যদি আমাদের দিতে হয়। We as a opposition party, we are always open to it. আমরা দিতে পারি দেশের স্বার্থে। কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে বিরোধী দলনেতা বসে শুধু বাজেটের বিরোধিতা করছে, তাহলে আমাকে দেখান কি লাভ হবে। আমার রাজ্যের 6 লক্ষাধিক বেকার, শিক্ষিত বেকারদের কি লাভ হবে? ইউ টেল মি। বাজেট মানেটা কি? বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাজেট মানেই, আমি একটা ওষুধ খাই তেলমা 40, 30 টাকা থেকে গেল কোথায়? রসবাস তেলের দাম কি ছিল আমরা আসলে অনেক কিছু লক্ষ্য করি না। ইন দি লাস্ট 6-7 ইয়ার্স এই ব্লাড প্রেশারের যে ওষুধের দাম 5 গুণ 6 গুণ বেড়েছে। দ্যাট ইজ দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। বিষয়টা যেটা হচ্ছে, আপনি যেটা বাজেট নিয়ে বলছেন, যদি বলি সার্বিক বিষয়, যদি বলি সরকার বলছে, রাজ্য সরকার বলছে যে প্রতি ঘরে শাসন, এই যে বছরটি, কারণ সামনে যে লোকসভা নির্বাচন শুরু হয়ে, তো এই বিষয়টা নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কি? না, আমি একটাই সরকারকে বলবো, প্রতি ঘরে সুশাসন হয়েছে এটা বলবেন না, বলেন প্রতি ঘরে আমরা সুশাসনের ব্যবস্থা করছি এবং করব, দেন ইট ইজ ওকে। প্রতি ঘরে সরকার সুশাসন করবে, আমি কেন বাধা দেব? কিন্তু প্রতি ঘরে সুশাসন হয়ে গেছে এটা বলবেন। That's it. Do you think this budget is, since the election is coming, it's the election budget or a futuristic budget as they are saying? No, there is no, see, the future is too long future. I'm telling you, 2047.
Most of the people will not be there. ত্রিপুরা বিধানসভায় যারা 60-70 হয়ে গেছে, you feel they will live till 2047. So they have shown the future, but that future is too long. এটা গ্রামারের বাইরে। So what is the reason they're showing so long future? No, because see, even if they don't do that, 2000 সালে গিয়ে প্রত্যেকটি মানুষ সে চেয়ারের মতো ফ্লাইটে বসে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। তো 3000 বছর সময় আমিও থাকবো না, কেউই থাকবে না, এটা প্রমাণ নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো এইরকম, দ্যাট ইজ ওয়াই আই এম টেলিং 2047 ওইগুলো এডিশনাল। There are millions of people, they sleep in hunger every night in India till date. এদের কি সংস্থান আছে? আমি সেই দিনও কলকাতায় গিয়ে একজন গাড়ির চালককে জিজ্ঞেস করেছি যে বৃষ্টি হলে এই এরা কি বলে স্ট্রিট ডুয়েলার্স, তো এরা থাকে কোথায়? বলছে এটা আশ্চর্য। এরাডিকেট দি প্রবলেমস অফ দিস পিপল। ইউ ফিল অল দিস 2047 বেঁচে থাকবে কেউ? হয়তোবা সেই দিন কামান দিয়ে কেউ যুদ্ধ করবে না, আই এম টেলিং ইউ। এটা চকলেটের মতো বল ইন্ডিয়া থেকে চলে যাবে, যেখানেই যাবে 10,000 কিলোমিটার শেষ করে দেবে। ইউ জাস্ট নো ওয়ান উইল ফাইট উইথ AK-47 in 2047. So I am telling, I will request Honorable Prime Minister of the country as well as Union Finance Minister of the country to have realistic futuristic budget, not too long future, where none of us will remain alive. So what is the reason behind showing so long? No, I told you, right, no one will be there, এটার প্রমাণ নেওয়ার কোনো লোক থাকবে না। সো বলে তো বেঁচে থাকবেন না তো, জাস্ট টু ক্রিয়েট দি হোপ। ক্রিয়েটিং হোপ ইজ ওকে। আমরা তো সি উই হ্যাভ সিন সো মেনি ক্রিয়েশনস অফ হোপ। ইউ ক্যান্ট লিভ অনলি অন হোপ, দেয়ার ইজ সামথিং কল রিয়েলিটি। আমার লাইফে একটা আশা ছিল, I wanted to be a postman actually. চিঠি নিয়ে যারা বাড়িতে যায়, কিন্তু যখন বড় হতে লাগলাম তখন ভাবলাম আরে পোস্টম্যানের চাকরি তো অনেক ছোট চাকরি, আমি কেন পোস্টম্যান হব? দেন আই স্টার্টেড থিঙ্কিং অফ স্টাডিং ইন সায়েন্স। তখন ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করলাম। So time changes, dream changes, and hope also changes. I think the government of India has to be more realistic. দাদা, এই বিজেপি বিরোধী একটা জোট, ইন্ডিয়া জোট, লাস্ট বাই ইলেকশনেও আপনারা প্রার্থী না দিয়ে কার্যত এই জোটের সমর্থন করেছিলেন। এখন বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে এই জোট ভেঙে পড়ছে। নীতিশ কুমার কংগ্রেসের বিজেপিতে বিজেপি সঙ্গে জোটে এই টোটাল পলিটিক্যাল সিনারিও, ডেভেলপিং পলিটিক্যাল সিনারিও সম্পর্কে আপনি কি বলবেন? না, আমি খবরের কাগজে যাই, দেখি এই আমার নলেজ ইন্ডিয়া মহাজোট গড়ার ক্ষেত্রে পিতামাতার কোনো হাত নেই। উই ডোন্ট হ্যাভ এনি রোল। এটা ভেঙে পড়ার পেছনে আমাদের কোনো হাত নেই। একটাই মতামত, এটাই তো পলিটিক্স। একটা দলের এমএলএরা আরেকটা দলে চলে যায়, আর বহুদলীয় একটা জোট থেকে কেউ বেরিয়ে যেতেই পারে, এটাই পলিটিক্স। মুরারজি দেশের সময় হয়েছে, জগজীবন রামের সময় হয়েছে, এটা হবে। সেটা কিছুদিন পরে
এবং আগামী শতবর্ষ ধরে এটা হতেই থাকবে। এটার মধ্যে কোনো বিশ্লেষণের কোনো there is no scope. So I am more concerned about the people of Tripura. আমাদের রাজ্যের সম্প্রীতি উন্নয়ন, আমাদের রাজ্যের অর্থনীতি নিয়ে আমি বেশি apprehended that number of issues, it may lead to or ignite. Why do you think so? And You see, there will be movement. If Dr. Gant Chaudhary, if he brings out any order, that is why I am telling, huge movement will erupt. It will be wastage of time. Police forces will be there. People will move to Dharmanagar. Routes will be blocked. So that is why I told that law and order situation also will get affected by this kind of decision. So I want to appeal to the government and also to the president of the board. Don't take all these decisions, things which have been happening. Students were writing in both the scripts. Both the communities, Tiprasa, Wansa, all were staying together. And our relation should become much more stronger. Don't hamper this. If anyone comes and tells me that Bengalis are not allowed to write in Bengali script, I'll be the first person to go for movement against them. Who are you coming from UP? Who are you coming from Tamil Nadu? Will tell a Bengali man not to use Bangla script. We are for. so, what do you think? All of a sudden, he raised this issue when there's he also know about what the assembly and the status of committee members committees are. Who are instigating him? দাদা আপনার তো আর খুব বেশি চাকরি নেই, একটা কিছু গোলমাল করে দিয়ে যান। গুলা জলে মাছ শিকার করতে যারা চায়, মেবি he is listening to them and he may not be bothered for the government decision.